আজ করব মসুর ডালের একটা রেসিপি, আমার ভীষণ প্রিয় একটা রেসিপি। তো এখানে জলটা বসিয়ে দিলাম, দিয়ে মসুর ডালটা ধুয়ে একটু সেদ্ধ করে নেব। তো ডালটা পুরোটা সেদ্ধ করব না, একদম মিহি করে সেদ্ধ করব না, একটু আধ ভাঙা করে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম নুন, একটা ঢাকাও দিয়ে দিলাম, ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা এরকম আধ ভাঙা করে সেদ্ধ করে নিলাম। এখানে দিয়ে দেবো এখন খানিকটা পালং পাতা, একটু বড় করে কাটলাম, এটা দিয়ে দেবো। সেই সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু বয়েল হতে দেব। পালং পাতাটা সেদ্ধ হতে হতে খানিকটা হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। সেই সাথে কয়েক দানা মটরশুঁটিও দিয়ে দিলাম। পালং শাকটা দিয়েও ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিলাম, খানিকটা হিং দিলাম, খানিকটা রসুন কুচিও দিয়ে দিলাম। এখন ডালটা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে পালং পাতা দিয়ে। তো এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে, রুটি দিয়ে তো অবশ্যই খেতে ভালো লাগবে, এরকম একটা ঘন ঘন ডাল হলে পরে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই।